শুভ সকাল বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি দোকানে। আর আজকে একটু লেট হয়ে গেছে বলে দোকান খুলে নিলাম একদম তাড়াহুড়ো করে। আর দোকান পুরো একদম সাজিয়ে নিয়েছি এখান থেকে, আর এদিকে সাজিয়ে নিয়েছি। আর আজকে যেতে হবে একটু মার্কেটে, তো ভাইকে আসতে বলেছি আজকে, কেননা চাল, ডিম, আরও কিছু কিছু জিনিস যেগুলো আনতে গেলে অনেকক্ষণের জন্য দোকান ফাঁকা রেখে যেতে হয়। আর আজ 25শে ডিসেম্বর, আজকে ইচ্ছা আছে পুরো সারাদিন দোকানে থাকা। আর সারাদিন দোকানে থেকে কী করি, আর আজ বাজারের অবস্থা কেমন কী, সব কিছু আপনাদের জানানো। আর দ্বিতীয় একটা কথা হলো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা না বললেই নয়। আগের দিন একটা ভিডিও ছেড়েছি, ভিডিওতে দেখলাম কিছু কমেন্ট এসছে যে তুমি শুক্রকার কাছে যাও না, শুক্রকার খবর নাও না, শুক্রকার কী অবস্থা তুমি কি জানো। এটা যদি বলেন আপনারা, অবশ্যই জানি, সব কিছু জানি। আর দ্বিতীয় কথা, হ্যাঁ, আমি শুক্রকার কাছে যাইনি, এটা আপনাদেরকে আমি হয়তো ভিডিওর মাধ্যমে দেখাইনি বা কিছু এরকম। এর মানে এই নয় যে ভিডিওতে দেখাইনি আমি শুক্রকার কাছে গেছি বা যাইনি। আমি শুক্রকার কাছে বরাবরই যাই, মানে কি বলবো, যেদিন আমাদের এই মুকুন্দপুর মণিপালে ভর্তি ছিল সেদিনকার আমি খবর পেয়ে শুক্রকার কাছে গেছি, শুক্রকার সাথে দেখা করে এসেছি, শুক্রকার হাল কী অবস্থা, কেমন অবস্থা সব জেনে এসেছি। আর একটা কথা হলো, দ্বিতীয়ত এখন অবধি স্টিল নাও, আজ কালকে রাত অবধি আমি শুক্রকার খবর নিয়েছি, শুক্রকার কোথায় কী খবর, হেন তেন এটসেট্রা এটসেট্রা সবই জানি। আর খোঁজ খবর নেওয়া হয় না। আর এই মাসটার পরে সামনের মাসে আমার আর মায়ের যাওয়ার কথা, মানে যাবো, কথা কি যাবো, একদম ফাইনাল হয়ে আছে। কারণ এই এখন 25শে ডিসেম্বর চলছে, দোকান বলে কথা, এটাও দেখতে হবে, ওটাও দেখতে হবে, সব দিকে ব্যালেন্স করে বন্ধুরা চলতে হয়। কেননা মানুষের জীবনে যদি ব্যালেন্স করে না চলা যায় না, তাহলে কিছুই হয় না। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, কদিন আগে দেখা করে এসেছি, আবার জানুয়ারি মাসের দিকে যাব, তখন মাও যাবে। তো তার মধ্যে দেখলাম অনেক দিন পর একটা ভিডিও ছাড়লাম, তার মধ্যে আপনাদের বিভিন্ন ধরনের কমেন্ট, বিভিন্ন ধরনের মতবাদ যে আপনি যান না, হেন তেন এটসেট্রা এটসেট্রা, তোমার কী মানসিকতা, এইসব। এবার কথাটা হলো এখানেই, যে এখানে মানসিকতা কি আমি ভিডিও করি না বলে মানসিকতা হয়ে গেছে বা কিছু জানি না। আর দ্বিতীয়ত, তাদের সাথে তো আমার কোনো পার্সোনাল দ্বন্দ্ব বা বিবাদ নেই যে তাদের কাছে যাবো না। আর এই বিষয়ে আমার বিশেষ একটা কিছু বলতে ভালো লাগে না, কারণ এই সময় দাঁড়িয়ে যে গেলাম, ভিডিও করলাম, তার সাথে সামনে ক্যামেরা ধরলাম, তার মানে তার কাছে গেছি বা তার সম্বন্ধে বললাম, তার মানে তার কাছে গেছি, এরকম তো নয়। আমি যাই, দেখা করি, তাদের সাথে খোঁজ খবর নেওয়া, সব কিছুই চলতেছে। তো সেখানে দাঁড়িয়ে দেখলাম আগের দিনের কমেন্টগুলো, খুব খারাপ লাগলো। বিভিন্ন ধরনের খারাপ কমেন্ট করছে যে তুমি কেন যাও না, কেন যাবো না কেন তার কাছে। আর এই কিছুদিন আগে দেখা করে আসলাম, আবার এই কিছু টাটায় ভর্তি আছে, সেখানেও যাব। এটাই বলার ছিল যে না, তাদের সাথে আমার কোনো ইয়ে নেই, কাকাদের কাছে যাওয়া হয়, দেখা করা হয়, তাদের খোঁজ খবর নেওয়া হয়। দ্বিতীয়ত, আবার আমি একটা কিছুদিন ধরে প্ল্যান করছি যে আমি একটা ভিডিও ছাড়বো, ভিডিওতে কিউআর কোড দেবো, যে যতটা পারবে আমাকে সাহায্য করবে, আর আমি যতটা পারবো সেইটাকে নিয়ে এই যতটা জমবে, অল্প স্বল্প যা জমবে সেটা আমি কাকার হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো, যাতে আমাদের সাহায্যে কাকার একটু হেল্প হয়। কারণ এখন তো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তো সেই জন্য সেই প্ল্যান করতে করতে এই এতদিন আমি ভিডিও করিনি, আর প্লাস কিছু অন্য কারণ ছিল। তো এর মধ্যে দেখলাম একটা ভিডিও যে না, চ্যানেলে একটা আপডেট দিই বা ভিডিও করি, তার মধ্যে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের এতটা পরিমাণে কমেন্ট যে যাও না কেন, হেন তেন। এবার যাই, সেগুলো জানানো হয় না বলে এর মানে এটাই নয় যে আমি যাই না, আমার যাওয়া হয়, কথা হয়, সব কিছু হয়। বরং কালকে রাত অবধি আমি খবর নিয়েছি যে না, কী অবস্থা, কেমন আছে, কেমো চলছে, কেমোর অবস্থা কী, কেমন কী তার এখন অবস্থা, সবই জানি। একটু পরে আবার ফোন করা হবে, সবসময় মিনিটে মিনিটে তো খবর নেওয়া যায় না, তাও দিনে একবার করে হলেও আমি খবর নেওয়ার চেষ্টা করি, এটাই বলার ছিল। তো আপনারা যারা ভাবছেন কাকার কাছে যাই না বা কিছু না, সেরকম কিছুই না, তাদের কাছে যাওয়া হয়, সব কিছুই করা হয়, সব কিছু জানানো হয়, জানা হয়, ব্যাস, দ্যাটস ইট। আর ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর বিশেষ কিছু আজকে সেরকমভাবে বললাম না, এখান থেকেই শুরু করছি, দেখা যাক দিনে সারাদিন কী কী হয়। আর মেইন ভিডিও করার উদ্দেশ্যই হলো এটাই, যে আপনাদের অনেক প্রশ্ন, অনেক অভিযোগ, অনেক অভিমান, সেটাকে যাতে আমি বোঝাতে পারি যে না, আপনারা যেরকমটা ভাবছেন সেরকমটা কিছুই নয়, তাদের সাথে আমার সব ঠিক আছে, তাদের কাছে যাই, তাদের সাথে আছি, পাশে আছি, সবসময় যে কোনো দরকারে আছে, সবসময় আমি আছি, ব্যাস এইটুখানি। এমনকি কী বলবো, সেদিনকারও ওরা যখন আসে, ওদের কাছে সাথে ছিলাম, সারাদিন কাটালাম, এগুলো পার্সোনাল জিনিস, আমি চাইনি কখনো বলতে, বাট এমন এমন কমেন্ট এসছে যেগুলো আমাকে বলতে আজকে বাধ্য করেছেন আপনারা, ব্যাস এইটুখানি বলার ছিল।
বন্ধুরা জাস্ট ঠান্ডা পড়েছে, সকাল সকাল চা বিস্কুট ভিজিয়ে। বন্ধুরা আজকে দাদা কেক খাওয়াবে সবাইকে ক্রিসমাস ডে উপলক্ষে। সবাই চলে এসো। বন্ধুরা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় যদি চা না খাওয়া হয় না ঠিক জমবে না। আরে যাই না, চা পড়ে যাচ্ছে। চা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, এত ঠান্ডা পড়েছে। গরম চাও। কি ঠান্ডা মনে হচ্ছে না চা? বরাবর ঠান্ডায় একদম গরম গরম চা। দাদা সবাইকে বলছিল আমাকে চা খাওয়া। ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেছে এইটুখানি, মানে কতক্ষণ? 5 মিনিট ছিল। ঠান্ডা হয়ে গেল। এত ঠান্ডা পড়েছে, চা ঠান্ডা হবে না? বাবা চায় না, শর্ট না, আজকে অসুবিধা। উফ, কি বেচা কিনা কেমন হচ্ছে ভাই? ভালোই চলছে বাজার ভালো মোটামুটি। মোটামুটি 25শে ডিসেম্বর না, একটু বাজার যেরকম আশা করেছিলাম সেরকম ভালো হয় না, চলছে মোটামুটি। একটা নতুন ধরনের চাল চলে আসছে। আর একটা চাল যেটা আনতে চাইছি সেটার জন্য গিয়েছিলাম কিন্তু পাইনি, দোকানটা বন্ধ। তো আজকে আর হয়তো আর চাল আনা হবে না, এই একটাই থাকবে। আর রান্না বান্না করে নিয়ে এসছিস? ঠিক আছে। বন্ধুরা এখন রাত বাজে 8টা, আর দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ না মুড ফুড ভালো ছিল না, কেক বিক্রি হচ্ছিল না, সেই জন্য মুডটা খারাপ ছিল। কিন্তু বিকালের পরে আমার যতগুলো কেক রাখা ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে। এখানে কোনো কেক নেই, কেক বলতে রয়েছে এই একটাই কেক, ছোট কেক। তো এটা ভাবছি যে ক্রিসমাসে তো কেক খাওয়া হয়নি বা কেক খাইনি, তো তাই আমার আশেপাশে যে দোকানগুলো আছে কিছু কিছু তো বন্ধ হয়ে গেছে, আর একটা দোকান আছে সে আজকে আসেনি। তো আমি যে পাশের দোকানে থাকি, সেলুন দোকান, ওখানে রোলের দোকান আছে। তো সবাই মিলে ভাবছি কেকটা খাবো, সেই জন্য কেকটা রেখে দিয়েছি। সারাদিনই মোটামুটি হয়েছে, দুপুরের পর থেকে একটু ডাউন ছিল মার্কেট, এই সন্ধ্যা দিয়ে 8টা পর্যন্ত ভালো গেছে মোটামুটি তোমাদের আশীর্বাদে, আর সেই জন্য কেকগুলো বিক্রি হয়ে গেছে। বন্ধুরা এখন বাজারটা একটু ফাঁকা আছে, তো যাবো এখন দাদার দোকানে, ওই দাদাটার দোকানে গিয়ে তারপর কেক খাবো। ঠিক আছে, কেক খেতে হবে না? হ্যাঁ, কেক খেতে হবে না? কেক নিয়ে এসছি তো। অবশ্যই খেতে হবে, দাদা সবাইকে খাওয়াবে। সবাই চলে আসো ক্রিসমাস ডে উপলক্ষে। সবাই দাদাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ না, খোলো খোলো, তুমি খোলো। ভাই তো আর বাড়ি চলে গেছিল বিকালে, সেই ডেকে আনতে হলো তো। এই খাবার জন্য এলাম তো। দেখো, হ্যাঁ সবাই দেখো। খোলো। ঠিক আছে, আমরা এখন 3-4, এই একটা দোকান আর ওই দোকান 3-4 জন মিলে আর কত কেক খেতে পারবো বলো? এই ছোট কেকই ঠিক আছে। বন্ধুরা এবার কেকটা খাবো, খেয়ে দেখি কেমন। আর সকাল দিয়ে এখন অব্দি জানাই কাউকে, আপনারা সবাইকে জানাই মেরি ক্রিসমাস। এদিকে ভাই খাচ্ছে, কেমন স্বাদটা কেমন? খুব ভালো। তোমার কাছে কেমন লাগে? একটা ভালো। বেকারি কেকগুলো ভালো লাগে, আমি এই জন্য বেকারি কেকটা বেশি প্রেফার করি। আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর বাকি ওই দোকান রাখলাম। এক পিস রাখো, সেটা ওই দোকান দিয়ে আসলে হয়ে যাবে। কোনটা বড় না ছোট রাখবো? এটা রাখো না। বন্ধুরা ক্রিসমাস তো আমরা সেলিব্রেট করলাম, কিন্তু আমাদের যে পাশের দোকানটা আছে দাদা, তাকে তো দেওয়া হয়নি ক্রিসমাসের কেক। নাও, আরে সবাই মিলে একটু সেলিব্রেট করি, ঠিক আছে? এটা দেখো, এটা দেখো। কই আমাদের রাজু ভাই বসে আছে। রাজু ভাই চলে গেছে। কি আজকে কি কি হচ্ছে? স্পেশাল মেনু কি হলো স্পেশাল, সবই স্পেশাল। আমিও স্পেশাল আছি। আজকে? আর তুমি স্পেশাল? হাই হাই, পরিস্থিতি ভালো আছে। আমার যখন খেতে ইচ্ছা হয় এখান থেকে আসি, চাউমিন নিই, মোগলাই নিই, রোল নিই, খেয়ে দিয়ে চলে যাই। আর আর বাকি দোকানগুলো ওইদিকে রয়েছে, মানে বিশেষ করে এই দোকানটা, এখানে আরেকটা দোকান আছে, আর আমার দোকান, আর ওখানে ওই দাদার দোকান, এখানে একটা দোকান আছে। এই দোকানগুলোতে আমার বেশি আড্ডা মারা পড়ে, এই জায়গাগুলোতেই বেশি আড্ডা মারি আমরা, তাই না? একদম। আর এই দাদার সাথে বেশি, সব থেকে বেশি আমার আড্ডা মারা হয় তোমার সাথে, তাই তো? মানে আমার পাশাপাশি দোকান তো, ওই দাদার চুল কাটার যখন লোক থাকে না তখন এসে আমার দোকানে আড্ডা মারে, যখন আমি ফাঁকা থাকি আমি চলে যাই দাদার দোকানে, এই চলতে থাকে। তো এখনও থাকবো অনেকক্ষণ, প্রায় আরও থাকবো ঘন্টা 2, তাই না?
বন্ধুরা এটাই ছিল আজকের আমার দিন, সারাদিন কাটালাম দোকানে। মোটামুটি ক্রিসমাস উপলক্ষে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য ছিল, আপনাদের কিছু কমেন্ট ছিল যে দাদা ওই বিষয়টা নিয়ে, যে যাওয়া না যাওয়ার বিষয়টা নিয়ে, তো সেটারও আমি ক্লারিফাই করে দিলাম বা যতটা পারলাম ততটা বুঝিয়ে দিলাম। আর দ্বিতীয় হলো, আজকে ক্রিসমাস উপলক্ষে আমাদের যে আশেপাশে যে দোকানগুলো ছিল সবাইকে নিয়ে একটু ক্রিসমাস সেলিব্রেট করলাম। অতটা ভালো করে পারিনি, মানে ওই একটা ছোটো কেক নিলাম, দেখলেনই তো, সেটাকে কাটাকাটি করলাম, কাটাকাটি করে আমরা এখানে খেলাম। আর বাকিটা আর একটা দোকান খোলা ছিল, ওই দোকানে দিলাম, ওদের ওই চাউমিন দাদাদের দোকান দিলাম। ব্যাস এই ছিল আজকে আমার দিন। আর যেমনটা আমি করতে পারিনি ভিডিও, না এইসব দিনে তো একটু ব্যস্ত থাকা হয়, তো সেই জন্য তো করার অতটা সময় হয়ে ওঠে না, যে না ভিডিও করব না কাজ করব। আর একার হাতে সামলানো, তো একার হাতে সামলাতে গেলে সব দিকেই দেখতে হয়। এই মাল আনতে যাও, দিয়ে বিক্রি করো, এদিকে দেখো ওইদিকে দেখো, এমন তো নয় যে আমার হাতে কেউ আছে, আমার সাথে ভিডিওগ্রাফার কেউ আছে বা কিছু, সেরকম না, একাকেই সব দিকটা দেখতে হয়। সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছে আজকে, মানে সবসময় অসুবিধা হয়, যেমনটা আমি আউটপুট দিতে চাই সেরকম দিতে পারি না। তো এটাই ছিল আমার বলার শেষ কথা। হ্যাঁ ছোটো হ্যাঁ দুটো আছে, দুটো কেমন 33 শেষ হয়ে গেছে না? হ্যাঁ আচ্ছা দিচ্ছি, দাঁড়ান। বন্ধুরা দোকান বন্ধ করতে করতে লাস্ট একজন কাস্টমার আসলো, ছেড়ে দিলাম। তো এখন ফস করে বন্ধ করে দেবো। আর বন্ধ করার আগে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা। আর একটা কথা, আপনারা সবাই কাকার জন্য আশীর্বাদ করবেন, কাকা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে সুস্থ হয়ে, আর আগের মতো ধামাকা ভিডিও দিতে পারে, আর আপনারাও দেখতে পারেন, আমরাও দেখতে পারি। আর আগের মতো আমরা যেন এনজয় করতে, কাকায়েরা যেমন মাছ ধরে এনজয় করবে, আর আমরা তেমন যেন মাছ ধরা দেখে এনজয় করবো। এই জন্য সবাই একটু আশীর্বাদ করবে। ব্যাস এটাই লাস্ট বলার ছিল।